এই 24 ঘন্টার মধ্যে আপনি যত জলদি সম্ভব আমাদের দাবি মেনে নিন। এগুলো যৌক্তিক দাবি। আপনি যদি না মানেন আপনি আমাদের জুলাই আন্দোলনে ব্ল্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিভাবে আন্দোলন করেছে এটা ভিডিও দেখে নিন। এই ধরনের এসপিদের আমি ধিক্কার জানাই, ফু জানাই এবং ছি জানাই। আপনি ওই জায়গায় বসার যোগ্য না। শুধুমাত্র এসির হাওয়া খেলেই চলবে না, একটু রাস্তায় নামেন, রাস্তায় নেমে জনগণের দুর্ভোগ দেখেন। যত চিন্তায় রাহাজানি হচ্ছে এগুলো তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত বিচার কার্যের মধ্যে আনার দাবি জানাচ্ছে। ওদের মতো মানুষের কারণে আজকে দর্শকরা এভাবে বাংলার ইয়েতে ঠাঁই পাচ্ছে। আজকে ধর্ষণ হচ্ছে। এই ধরনের এসপিদের আমি ধিক্কার জানাই, ফু জানাই এবং ছি জানাই। আপনি ওই জায়গায় বসার যোগ্য না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা 7 মাস সময় পেয়েছে, 24 ঘন্টা উনার জন্য আরো এক্সট্রা টাইম। এই 24 ঘন্টার মধ্যে আপনি যত জলদি সম্ভব আমাদের দাবি মেনে নিন। এগুলো যৌক্তিক দাবি। আপনি যদি না মানেন আপনি আমাদের জুলাই আন্দোলনে ব্ল্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিভাবে আন্দোলন করেছে এটা ভিডিও দেখে নিন। আপনাদের এত এত অর্থ কোথায় যায়? এত এত দেশের টাকাগুলো আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? সেগুলো দিয়ে আপনারা গাড়ি কিনেন, গাড়ি কিনে পেট্রোলিং এর ব্যবস্থা করেন। আপনাদের কোনো পেট্রোলিং এর ব্যবস্থা নাই। সন্ধ্যার পরে মেয়েরা বেরোয় নিরাপদ না। আপনারা রাস্তায় কোথাও আমরা পুলিশ দেখতে পাই না। না ডাকা ছাড়া পুলিশ আসে না কেন? আগে তো পুলিশ সব জায়গায় দাঁড়া থাকতো। হাসিনা তো আমাদেরকে ধরার জন্য পুলিশ সব জায়গায় রাখছে। তাহলে আপনারা কেন এখন এই যারা সন্ত্রাসী এদেরকে ধরছেন না? কেন আপনারা নিজেদের দায় এড়িয়ে নিয়ে যাচ্ছেন? আমার প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এখানে। 6 মাস হয়ে গিয়েছে, কেন আমাদের স্টুডেন্টদেরকে আবার রাস্তায় নামতে হলো? আমরা তো রাস্তায় নামতে চাই নাই, আমরা তো পড়াশোনা করতে চাই। আমরা তো রাস্তায় নামবো, আমাদেরকেও রাস্তায় নামে আপনাদের এই ভুলগুলো শোধরানো লাগবে। আপনারা কি করতেছেন এখানে বসে বসে? শুধুমাত্র এসির হাওয়া খেলেই চলবে না, একটু রাস্তায় নামেন, রাস্তায় নেমে জনগণের দুর্ভোগ দেখেন। এসি ডিসি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা হত্যাকাণ্ডগুলো দেখেও না দেখার ভান করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়, বাড্ডা রাস্তায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই গত দর্শনগুলোর এবং যত চিন্তায় রাহাজানি হচ্ছে এগুলো তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত বিচার কার্যের মধ্যে আনার দাবি জানাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যদি এই বিচার কার্য না উপস্থাপন করা হয় এবং আমাদের দাবিগুলো না মানা হয়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এর চেয়েও কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব। আমাদের ফ্যাসিস্ট হাসিনা পালানোর প্রায় 6 মাস হয়ে গেছে। 7 মাসে আমরা পদার্পণ করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ভালো দিন দেখতে পারি নাই। আমাদের দিন এখনো খারাপ যাচ্ছে। এখনো আমরা ভাতেও মরে যাই, এখনো আমরা পানিতেও মাইর খাই, এখনো আমরা ঘরেও মাইর খাই। এখন আমরা মনে হয় যে আমাদের বেডরুমে পর্যন্ত গেলেও মনে হয় চিন্তার ভয়ে ঘুমাইতে পারি না।